আপনারা যারা ফেসবুক চালান, ইন্টারনেট চালান, আপনারা অনলাইনে যারা থাকেন, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ওই মাগুরা জেলায় ছোট্ট বাচ্চা আসিয়া নামক মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে, ঠিক কিনা? তাও আবার আপন দুলাভাই সহযোগিতায়। তাহলে মুসলমান কেন? একটা জিনিসের অভাব, সেটা হলো তাকওয়া, মানে আল্লাহর ভয়। এই তাকওয়া নামক মেডিসিন তাদের দিলের মধ্যে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, তাকওয়া নামক মেডিসিন যদি থাকতো তাহলে ওই ছোট্ট বাচ্চা তো দূরের কথা, হাজারো সুযোগ পাওয়ার পরেও তারা গুনার কাজে জড়িত হইতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর ভয় এমন একটা দামি একটা মেডিসিন রে ভাই। আল্লাহর ভয়ে যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা সাথে সাথে গুনাহ। আত্মাটাকে পবিত্র বানানোর জন্য দুইটা মেডিসিন লাগবে। কয়টা মেডিসিন? দুইটা মেডিসিন। এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া, দুই নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। এই তাকওয়া নামক মেডিসিন অর্জন করার মাস হলো রমজান মাস, ভালোবাসা অর্জন করার মাস হলো রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে তাকওয়া নামক মেডিসিন ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সেটাও রমজান মাসে খুব সহজ সম্ভব। এই তাকওয়া অর্জনের মাস হলো রমজান মাস। এই রমজান মাসে তাকওয়া অর্জনের জন্যই আমরা রোজা রাখি। এই জন্যই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করে দিই। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার আল্লাহওয়ালা হতে পারো। আল্লাহ তাআলা এই যে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন, এখানে আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আর যদি রোজা না রাখি, ফরজ না করতেন, আল্লাহর কোনো লস ছিল না, ঠিক কিনা? বান্দার উপকারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা, এমন সম্মান দান করেছেন শুধুমাত্র আখিরি জমানার নবীর উম্মতের খাতিরে। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, তোমাদের জন্য আল্লাহ তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। ও পর্দানালের মা, 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সে আল্লাহ তাআলা 4 গুণওয়ালা নারীদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। নবীজি জানায়া দিয়েছেন, এই 4 গুণওয়ালা নারী কারা? 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল, 4 নম্বর গুণের নাম হইল স্বামীর খেদমত। আজকে দেখেন আমার মা বোনদের মধ্যে 4টা জিনিসের মধ্যেই অনেক সময় অনেক কমতি দেখা যায়। নামাজ, এই ব্যাপারে আমার মা বোনদের বিষয় অনেক দেখলে দেখা যায় তারা রোজা রাখার ব্যাপারে ওস্তাদ, কিন্তু নামাজ একটু বিছানো। আর পুরুষের বেলায় দেখা যায় নামাজ মোটামুটি পড়লো, রোজা রাখার ব্যাপারে অনেক পুরুষ বিছানো। কথা কোন ঠিক? এই নারীরা রোজা রাখার ব্যাপারে ওস্তাদ, কিন্তু অনেক সময় অনেক মা বোন দেখা যায় সারাদিন রোজা রাখছে কিন্তু তারাবির নামাজটা পড়ে, টিভির সামনে বসে আছে। এইগুলা মা বোনদের বেশি দেখা যায়। আর পুরুষদের বেলায় রোজা রাখছে ঠিক, মানে নামাজ পড়ে ঠিকই, তারাবির নামাজ শখও পড়তে যায় অনেক সময়, আবার অনেকে মহব্বত নিয়ে পড়ে, আল্লাহর মহব্বত নিয়ে, কিন্তু রোজাটা রাখে না। কয় গ্যাস্ট্রিক, সামান্য একটু গ্যাস্ট্রিকের সুরা দেয়া। বেশিরভাগ রোজাগুলা পুরুষরা ভাঙে। কথা বলেন ঠিক কি? এই পুরুষদের জন্য দেখা যায় এই বাংলাদেশের মধ্যে, বিক্রমপুরে আছে কিনা জানি না, আমি অন্য জেলার কথা বলতেছি, অনেক দোকানে হোটেলের সামনে পর্দা ঝোলানো থাকে, ভিআইপি ব্যবস্থা আছে। বিক্রমপুর তো নয়, আছে নি? এদিকেও আছে? আমি তো ভাবছিলাম আমাকে বরিশালে আছে, তাহলে এদিকেও আছে। আল্লাহ তাআলা এই সমস্ত এই ধোঁকাবাজি থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে করুন, আমিন। দেখেন, এই দোকানওয়ালার মধ্যেও যদি 2টা মেডিসিন থাকতে, একটা তাকওয়া আর একটা হলো আল্লাহর ভালোবাসা। তাকওয়া মানে আল্লাহর ভয়, আর একটা হলো আল্লাহর ভালোবাসা। এই 2টা মেডিসিন থাকলে এই দোকানওয়ালা ভাবতো, বলতো আল্লাহ না খায় রাখতে রাজি, না খায় থাকতে রাজি, কিন্তু তারপর পর্দা ঝুলায় বিক্রি করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা,
তাকওয়া নামক মেডিসিন, আল্লাহর ভয়। এই তাকওয়া নামক মেডিসিন যদি আল্লাহর কোনো বান্দার অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। ও যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা গো, এই জন্যই আমরা শুকর আদায় করলাম এই মুহূর্তে, এই সময় কত মুসলমানের সন্তান হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছেন, অসুস্থ, কাতরাচ্ছেন। তিনি ওই মুমিন মুসলমান, তিনি ভিতরে ভিতরে তিনি আফসোস করতেছেন, আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ রাখতা, গত বছরের ন্যায় এবছরও যদি আমাকে সুস্থ রাখতা, আমি রমজানে 30টা রোজা পরিপূর্ণ হক আদায় করে রাখার চেষ্টা করতাম, তারাবির নামাজ পড়তাম, সাহারি ইফতার করতাম। এই আফসোস কিন্তু তিনি করতেছেন, অথচ তিনি আফসোস করলে হবে কি, আল্লাহ তাআলা তো তাকে হসপিটালের বেডের মধ্যে শোয়া রাখছে। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর নিয়ামত দান করেছেন। বিশেষ করে সুস্থতা, এটা যে অনেক বড় একটা নিয়ামত, এটা আমরা অনেক বুঝি না। আমাদের দেশে অনেক আল্লাহর বান্দা সুস্থ আছেন, তারপরেও রোজা রাখেন না, এরকম লোক আছে না? অভাব নাই। কেন রোজা রাখতেছেন না? একটাই সমস্যা, সেটা হলো তাকওয়া নামক মেডিসিনের অভাব। আল্লাহর ভয় তার ভিতরে নাই। এজন্য আমি আপনাদের মাঝে এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নাজিয়াত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার, আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহান। ভাই কথা না বলি, আজীব ব্যাপার। আপনারা যারা কাজ করতেছেন, এটাতে মসজিদ এটাই মনে করতেছেন না। আপনারা খেদমত করেন, ভালো কথা, কিন্তু চুপ থাকা এটাও আপনার একটা খেদমত। তো ভাই, আল্লাহ তাআলা বলেন, ওই মালিকের সামনে উপস্থিত হওয়ার ভয় নিয়া, আল্লাহর সামনে হাজির হওয়ার ভয় নিয়া, পরকালে আল্লাহর কাছে যে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। সেই দাঁড়ানোর ভয় নিয়া আল্লাহ বলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আত্মাটাকে পবিত্র রাখা মানে গুনাহ মুক্ত রাখা। আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে এই পবিত্র একটা আত্মা নিয়ে আমি মালিকের সামনে যে হাজির হবে, তার জন্য ঠিকানা মালিকের জান্নাত। সুবহান। এখন আমি যদি প্রশ্ন করি, কে কে জান্নাতে যেতে চান? যারা রোজা রেখেছেন তিনিও হাত জাগাইবেন, জান্নাতে যেতে চান। এখানে অনেকেই থাকতে পারেন হয়তোবা, যে রোজা রাখতে পারেন না। কেউ হয়তোবা এই রোজা না রাখার ভিতরে দুইটা ভাগ আছে। কেউ আসো ইচ্ছা থাকা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও রোজা রাখতে পারে, মানে অনিচ্ছা সত্ত্বেও, যে অসুস্থ, ইচ্ছা আছে কিন্তু রাখতে পারে না। আর একটা হলো সুস্থ আছেন, ইচ্ছা করে রাখেন না, এটা তার অভ্যাস। ওই ব্যক্তিও হাত জাগাবেন, আমিও মালিকের জান্নাতে যেতে চাই। কিন্তু আল্লাহ তো বলেন না, আমি আল্লাহ তো জান্নাত তাকেই দিব যে পবিত্র একটা আত্মা নিয়ে মালিকের সামনে যে হাজির হবে, আমি মালিকের সামনে তাকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। আর এই আত্মাটাকে পবিত্র বানানোর জন্য দুইটা মেডিসিন দরকার। এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। 2 নম্বর মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। দুইটা মেডিসিন, দামি মেডিসিন। তাকওয়া নামক মেডিসিন
এমন দামি একটা মেডিসিন তাকওয়া নামক মেডিসিন যদি কোনো ইমানদার বান্দা বান্দির অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম ওই তাকওয়া নামক মেডিসিন অন্তরে থাকলে ওই বান্দা বান্দি কোনোদিন গুনাহের কাজে জড়িত হইতে পারে না। ঠিক কিনা? সম্ভব না। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে ঢুকে যায়, ওই বান্দা জীবন গেলেও গুনাহ করতে পারবে না। এটার বাস্তব প্রমাণ হলো এই তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকলে ওই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, রাষ্ট্রের দায়িত্ব ছিলেন, রাষ্ট্রপ্রধান যখন ছিলেন, তিনি রাতের গভীরে খোঁজ নিচ্ছিলেন, খবর নিচ্ছিলেন যে জনগণের কি হাল অবস্থা। তো খবর নিতে নিতে একটা পর্যায়ে এমন একটা ঘরের কিনারা যায় দাঁড়ালেন, যেই ঘরের ভিতর থেকে ছোট্ট একটা কুড়ে ঘরের পাশে দাঁড়ালেন। ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, মা মেয়েকে বলতেছে বেটি দুধ কি দহন করা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, তবে অন্য দিনের তুলনায় একটু পরিমাণে কম। মা বললেন অসুবিধা কোথায়? পানি মিলায় দিলেই তো পরিমাণ বেড়ে যায়। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া নামক মেডিসিন কি পরিমাণ ছিল! মেয়েটা ডাক দেয়া বলে মা আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। মা মেয়েটাকে ডাক দেয়া বলে কেন পারবা না? মেয়েটা ডাক দেয়া বলে মা গো হযরত ওমর নিষেধ করেছে। সুবহানাল্লাহ। মেয়েটা কথাটা বলার পর মা মেয়েটাকে ডাক দিয়া বলে বেটি তুই কি বোকা হয়ে গেলি নাকি? যেই ওমর নিষেধ করেছে ওমর কি আমাদের দিকে তাকায় আছে নাকি? মেয়েটার ভিতরে কেমন আল্লাহর ভয়! মেয়েটা ডাক দিয়া কয় মা হযরত ওমর যদিও দেখে না, কিন্তু ওমরের আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যে আল্লাহকে তুমি দেখতেছো। আল্লাহকে দেখতেছো এতটুকু যদি কল্পনা তুমি নাও করতে পারো, অন্তত এতটুকু খেয়াল রাখবা আল্লাহ আমাকে দেখতেছে। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এই জন্য মহান মালিক আল্লাহর ভয় তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। এটার বাস্তব প্রমাণ তাকায় দেখো, হযরত ওমর দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে যে হযরত ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ তো দেখতেছে। কথাটা বলার পর হযরত ওমরের কাছে এত ভালো লেগেছে, দিনের বেলা হযরত ওমর ওই ঘরের মধ্যে আইসা ডাক দিয়া ওই মহিলাকে ডাক দিয়া বলো আল্লাহর বান্দি, তোমার এবং তোমার মেয়ের মধ্যে যেই কথাগুলা হয়েছে সব আমি ওমর শুনেছি এবং ভালো লেগেছে। আমি ওমর আমার ছেলের ব্যাপারে তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল যে কি বলে, একজন রাষ্ট্রপ্রধান হয়ে তার ছেলের জন্য আমার মেয়ের বিবাহের প্রস্তাব! আমি এটা গরিবে কেন? হযরত ওমর তো দুনিয়াদার ছিলেন না, তিনি দুনিয়ামুখী ছিলেন না, তিনি ছিলেন আখিরাতমুখী। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে, তার অন্তরে ছিল আল্লাহর ভয়, তার অন্তরে ছিল আল্লাহর ভালোবাসা। দুইটা মেডিসিন থাকার কারণে কে রাষ্ট্রপ্রধান আর কে গরিব, কার ঘর ভাঙ্গা ঘর আস্তা করে চিন্তা করেন নাই। হযরত ওমর শুধুমাত্র দিনদারির দিকে তাকাইছেন, দুনিয়ার দিকে তাকান নাই। দুনিয়াদার যদি থাকতো, দুনিয়ার লোক যদি থাকতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন রাষ্ট্রপ্রধান হইয়া গরিবের মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব দিতেন না। ঠিক কিন্তু বাবাজিরা আমার, আপনার আমার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তবে আমাদের মধ্যে হলো নামে ভয় কামে ভয় নাই। আমাদের দেশে এমনও বহু আল্লাহর বান্দা আছে, মক্কা মদিনায় বহুবার গিয়েছে, হাজী সাহেব নাম এখন তার খাতায় উঠে গেছে,
যে কোনো জায়গায়, যে কোনো পোস্টারে, যে কোনো কাগজে কলমে সব জায়গায় হাত নাম উঠে গেছে। অথচ হাজী সাহেব এখনো তাকওয়া নামক মেডিসিন পরিপূর্ণভাবে অন্তরে ঢুকাইতে পারে নাই। হাজী সাহেবের অন্তরে এমন আল্লাহর ভয় এখনো পর্যন্ত ঢুকে নাই। অথচ হাজী সাহেব এতবার মক্কা মদিনায় যাওয়ার পরও দেখা যায় দুনিয়ার লোকটা ছাড়তে পারে নাই। এখনো কত ঘটককে ডাক দিয়া বলে, ও ঘটক ভাই, আমার মেয়ের জন্য এমন একটা ছেলে দেখো, যেই ছেলেটা হবে সরকারি চাকরিজীবী, যেই ছেলেটা হবে টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। আবার কেউ বলে আমার ছেলের জন্য এমন একটা মেয়ে দেখো, যেই মেয়েটার বাবার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, দুনিয়ার অনেক কিছু আছে। হাজী সাহেব আপনার এই কথা বলার কারণ কি? একটাই জবাব, তাকওয়া নামক মেডিসিনের বড় অভাব, ঠিক কিনা? এ হাজী সাহেব, অথচ আপনার বলা উচিত ছিল তাকওয়া নামক মেডিসিন, আল্লাহর ভয় আর আল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকতো, তাহলে আপনার জবান থেকে কথাই বের হইত। ও ঘটক ভাই, টাকা পয়সা চাই না, দুনিয়ার শান্তি, বাড়ি গাড়ি, এগুলো আমি চাই না। আমি চাই আখিরাত। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহর ভয় অন্তরে আছে। ও ঘটক ভাই, আমার ছেলের জন্য এমন একটা মেয়ে দেখো, যেই মেয়েটা হবে নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, যেই মেয়েটার মধ্যে পর্দার আমল আছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আজকে দেখেন সারা বাংলাদেশে যদি পর্দার আমল থাকতো, বাংলাদেশে এত দর্শনের শিকার হইতো না। কথা বলেন ঠিক কিনা? এ পর্দার আড়ালের মা, নবীজির একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت أبو كما قال النبي عليه الصلاة والسلام। মায়ার নবী বলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, তোমাদের জন্য আল্লাহ তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। ও পর্দার মা, 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সে আল্লাহ তাআলা 4 গুণওয়ালা নারীদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। নবীজি জানায়া দিয়েছেন, এই 4 গুণওয়ালা নারী কারা? 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল, 4 নম্বর গুণের নাম হইল স্বামীর খেদমত। আজকে দেখেন আমার মা বোনদের মধ্যে 4টা জিনিসের মধ্যে অনেক সময় অনেক কমতি দেখা যায়। নামাজ, এই ব্যাপারে আমার মা বোনদের বিষয় অনেক দেখলে দেখা যায় তারা রোজা রাখার ব্যাপারে ওস্তাদ, কিন্তু নামাজ একটু বিছানো। আর পুরুষের বেলায় দেখা যায় নামাজ মোটামুটি পড়লো, রোজা রাখার ব্যাপারে অনেক পুরুষ পিছানো। কথা কোন ঠিক? এই নারীরা রোজা রাখার ব্যাপারে ওস্তাদ, কিন্তু অনেক সময় অনেক মা বোন দেখা যায় সারাদিন রোজা রাখছে, কিন্তু তারাবির নামাজটা পড়ে, টিভির সামনে বসে আছে। এইগুলা মা বোনদের বেশি দেখা যায়। আর পুরুষদের বেলায় রোজা রাখছে ঠিক, মানে নামাজ পড়ে ঠিকই, তারাবির নামাজ শখেও পড়তে যায় অনেক সময়, আবার অনেকে মহব্বত নিয়ে পড়ে, আল্লাহর মহব্বত নিয়ে, কিন্তু রোজাটা রাখে না, কয় গ্যাস্ট্রিক, সামান্য একটু গ্যাস্ট্রিকের সুদা দেয়া। বেশিরভাগ রোজাগুলা পুরুষরা ভাঙে। কথা কোন ঠিক কি? এই পুরুষদের জন্য দেখা যায় এই বাংলাদেশের মধ্যে, বিক্রমপুরে আছে কিনা জানি না, আমি অন্য জেলার কথা বলতেছি, অনেক দোকানে হোটেলে সামনে পর্দা ঝোলানো থাকে, ভিআইপি ব্যবস্থা আছে। আছে বিক্রমপুর তো নয়, আছে নি? এদিকেও আছে? আমি তো ভাবছিলাম আমাকে বরিশালে আছে, তাহলে এদিকেও আছে। আল্লাহ তাআলা এই সমস্ত এই ধোঁকাবাজি থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে বলুন আমিন। দেখেন, এই দোকানওয়ালার মধ্যেও যদি 2টা মেডিসিন থাকতে, একটা তাকওয়া আর একটা হলো আল্লাহর ভালোবাসা। তাকওয়া মানে আল্লাহর ভয়, আর একটা হলো আল্লাহর ভালোবাসা। এই 2টা মেডিসিন থাকলে এই দোকানওয়ালা ভাবতো, বলতো আল্লাহ না খায় রাখতে রাজি, না খায় থাকতে রাজি, কিন্তু তারপর পর্দা ঝুলায় বিক্রি করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, তাকওয়া নামক মেডিসিন, আল্লাহর ভয়, এই তাকওয়া নামক মেডিসিন যদি আল্লাহ
আল্লাহর কোনো বান্দার অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা গো, আপনারা যারা ফেসবুক চালান, ইন্টারনেট চালান, আপনারা অনলাইনে যারা থাকেন, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ওই মাগুরা জেলায় ছোট্ট বাচ্চা আসিয়া নামক মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে, ঠিক কিনা? তাও আবার আপন দুলাভাই সহযোগিতায়। তাহলে মুসলমান কেন? একটা জিনিসের অভাব, সেটা হলো তাকওয়া, মানে আল্লাহর ভয়। এই তাকওয়া নামক মেডিসিন তাদের দিলের মধ্যে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, তাকওয়া নামক মেডিসিন যদি থাকতো তাহলে ওই ছোট্ট বাচ্চা তো দূরের কথা, হাজারো সুযোগ পাওয়ার পরেও তারা গুনার কাজে জড়িত হইতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর ভয় এমন একটা দামি একটা মেডিসিন রে ভাই। আল্লাহর ভয়ে যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা সাথে সাথে গুনার কাজগুলা ছেড়ে দেয়। বুখারী শরীফের ঘটনা, ও নবীর উম্মত, 3 যুবক কোথায় যেন রওনা হয়ে গেল। বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে ঘটনাটা এসেছে। 3 জন যুবক আল্লাহর বান্দা কোথাও রওনা হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, মুষলধারে বৃষ্টি নেমে গেল। বৃষ্টি পড়ার পরে আল্লাহর বান্দারা কোথায় যাবে, যাওয়ার কোনো রাস্তাই খুঁজে পায় না। পাহাড়ি এলাকায় হঠাৎ করে একটা গুহার মধ্যে প্রবেশ করলো। গুহার মধ্যে প্রবেশ করার পর আল্লাহর পক্ষ থেকে আরো পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা ধাপ আরো বেড়ে গেল। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়, আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলে, যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব? আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে করব, ফসল দিয়ে করব, জীবন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ও মুসলমান, 3 জন যুবক চলতেছে, তাদের উপর পরীক্ষা শুরু হয়ে গেছে। যখন 3টা যুবক বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা গুহার মধ্যে প্রবেশ করলো, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কুদরতি আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা যুবক ঢোকার পরে ওই 3 যুবককে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য গুহার মুখটা পাথর দিয়ে আল্লাহ তাআলা আটকায় দিলেন। 3টা যুবক এখন ভিতরে ঢুইকা আরো কঠিন বিপদে পড়ে গেল, বের হইতে পারে না। 3টা যুবক এখন চিন্তা করে কি করা যায়। একজন আরেকজনের দিকে তাকায় তাকায় বলে, ভাই শুনে নাও, জীবনে কোনো ভালো আমল যদি করে থাকো, ওই ভালো আমলটাকে উসিলা বানায়া মহান আল্লাহর কাছে আমরা আজকে পানা চাই, বিপদ থেকে মুক্তি চাই। হয়তো আল্লাহ তাআলা ওই ভালো আমলটার উসিলা আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়া দিতে পারেন কি? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। তবে আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে পড়ার পরেও আল্লাহ রাস্তা দেখা যে পরীক্ষা থেকে বাঁচবা কিভাবে, মুসিবত থেকে বাঁচার উপায় কি। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, ও ইমানদার, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, 2টা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। হাজারো মুসিবতের মধ্যে পড়ার পরে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাইলে সাহায্য করবেন যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন কে? ও কলিজার টুকরো যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালে মা, এবার 3টা যুবক মুসিবতের মধ্যে পড়ে গেল। 3 যুবক পরামর্শ করে সিদ্ধান্ত নিল, দেখি জীবনে কোনো ভালো আমল পাওয়া যায় কিনা, আমলটার উসিলা বানাইয়া সাহায্য চাব। এবার প্রথম এক যুবক দোয়া করে, আল্লাহ
হায়াতের জিন্দেগিতে তেমন কোনো ভালো আমল করতে পারি না, তবে একটা আমলের কথা খুব বেশি স্মরণ হয়, যে আমলটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্যই করেছিলাম। ও মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, সুন্দরী রূপসী। বোনটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার বোনটাকে আমি বিভিন্নভাবে খারাপ কাজের জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম। আমি খারাপ কাজ, গুনাহের কাজের জন্য প্রস্তাব দিয়েছিলাম। আমার বোনটা রাজি হয় না। একটা দিন সময় আমার এই চাচাতো বোন আমার কাছে আসছে একটা বিপদে পইরা টাকা ধার নেওয়ার জন্য। আমি সুযোগ পাইয়া ডাক দিয়া বললাম, এরে বোন, টাকা ধার আমি তোমাকে এমনি দিব না। টাকা ধার যদি নিতে চাও তাহলে আমার মনের আশা পূরণ করো। কন্যা নাউজুবিল্লাহ। এরকম সুযোগ আমগো বাংলাদেশের কিছু যুবকও খোঁজে কি খোঁজে না? অনেক যুবক না, শুধু অনেক মুরব্বীরাও খোঁজে, আছে না নাই? অভাব নাই বাংলা। চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো পর্যন্ত চরিত্র ঠিক করতে পারে না, আছে না নাই? অভাব নাই। ও যুবক ভাই, কেন একটাই অভাব, সেটা হলো তাকওয়া নামক মেডিসিনের বড় অভাব। আর এই তাকওয়া অর্জনের মাস হলো রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয়, ও ভাই, ও বোন আমার, আমি তোমাকে টাকা ধার দিব, তবে আমার মনের আশা যদি পূরণ করো তাহলেই তোমাকে টাকা ধার দিব। বোন আমার বিপদে পড়ে যায়, শেষ পর্যন্ত উপায় না পাই আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। একদিন সুবর্ণ সুযোগ এসে গেল। আমার চাচাও বাড়িতে না, চাচিও আমার বাড়িতে নাই। খালি বাড়ি পাইয়া আমার বোনকে আমি ধরলাম, দরজা জানালা বন্ধ করলাম, আমার বোনের গায়ের উপর আমি উঠে বসলাম। তাকায় দেখি আমার বোনের চেহারা, তাকায় দেখি বোনের চোখে পানি। আমি বললাম, বোন, এই মুহূর্তে আনন্দের সময় তোমার চোখে কেন পানি বলো? বোন আমার ডাক দিয়া কয়, ও ভাই, আমার চোখে পানি আসার কারণ হইল আমার ভয় লাগতেছে, আমার দিলের মধ্যে ভয় ঢুইকা গেছে। আমি ডাক দিয়ে বললাম, এরে বোন, কিসের ভয়? দরজা বন্ধ, জানালা বন্ধ। তখন বোন আমার ডাক দিয়া কয়, রে ভাই, দুনিয়ার দরজা বন্ধ, দুনিয়ার জানালা বন্ধ, কিন্তু আমার আল্লাহর দরজা, আসমানি দরজা তো বন্ধ না, ঠিক কিনা? আমার ওই মালিকের কুদরতি নজর তো বন্ধ না। আমার মালিক তো আমার সব কিছু তাকায়া তাকায়া দেখতেছে। এরে ভাই, তোমার কি ভয় নাই? ওই মালিক আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় নাই? আমি সাথে সাথে বোনের কথাটা শুই না, আমার দিলের মধ্যে আল্লাহ তোমারও ভয় ঢুইকা গেছে। আমি আমার বোনটাকে ছেড়ে দিয়েছি, শুধুমাত্র আমলটা করেছি একমাত্র তোমার ভয় আর তোমার ভালোবাসা নিয়া। যদি মালিক আমার আমলটা তোমার কাছে পছন্দ হয়, এই আমলটার উসিলা বানায়া আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে মুক্তি দিয়া দাও। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর বান্দা প্রথম যুবক দোয়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া পাথরের 1/3 অংশের 1 অংশ আল্লাহ সরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, দ্বিতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার হায়াতের জিন্দেগিতে ভালো একটা আমলের কথাই কঠিন বিপদের মুহূর্তে মনে পড়ে গেল। আমার মা বাবা, আমি মা বাবাকে কত বড় ভালোবাসতাম, আমার মা বাবা আমাকেও বড় ভালোবাসত। ও মালিক, আমার মা বাবাকে আমি এত ভালোবাসতাম, আমি যখন কাজের থেকে আসতাম আগে আমার মায়ের খেদমত করতাম। আল্লাহ, একদিনের ঘটনা, আমি এক জায়গায় রাখালগিরি করতাম, অন্যের বাড়ি রাখালগিরি করে বিকালবেলা আসার সময় আমি কিছু দুধ নিয়ে আসতাম। এই দুধটা আমি সর্বপ্রথম আমার মাকে পান করাইতাম, বাবাকে পান করাইতাম, এরপরে আমার স্ত্রী সন্তানদেরকে পান করাইতাম। একদিনের ঘটনা এসে দেখি আমার মা ঘুমানো, বাবাও ঘুমানো। আসতে একটু দেরি হওয়ার কারণে দেখি তারা দুজন ঘুমায়া পড়ছে। এখন আমি কি করব? আমার সন্তান কাঁদে, আমার বিবি বলে, মা দুধ দাও। আমি আমার বিবিকেও দেই নাই, সন্তানকেও দেই না। আমি এখন মা বাবা
সামনে মা বাবার সামনে নিয়ে দুধ নিয়ে দাঁড়াইছিলাম, আল্লাহ আমলটা একমাত্র আমি তোমার জন্য করেছি। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি না, রমজান মাস রোজা রাখো, তাকওয়া অর্জনের মাস, তারাবির নামাজ পড়ো, ইফতার করো, সাহারি খাও, দান সদকা করো, কত কবল করো যুবক পাওয়া যায়। লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়, কিন্তু আপন মায়ের খোঁজ খবর নেয় না, আছে না নাই? আসলেই তুমি যাকাত, তুমি যে দানকারী এটার নাম ফুটাও, আসল দানকারী যদি হইতা তাকে তুমি আগে মা বাবার খোঁজ খবর নিতা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতা, এরপরে যাকাত তুমি এভাবে নাম মানে এলাকায় যাকাত দিতা। মুসলমান আল্লাহর গোলাম উপর যাকাত ফরজ, যাকাত আদায় ঠিকই করে, কিন্তু মা বাবার খেদমত করে না, মা বাবার হক আদায় করে না, মা বাবার খোঁজ খবর নেয় না, এমন নাফরমান সন্তান আছে না নাই? অথচ নবী বলাল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মা বাবা খুশি, তোমার বাবা খুশি, মা বাবা বেজার, তোমার মা বাবা কিন্তু বেজার, তো আল্লাহ বেজার। মা বাবা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহর নবী বলাল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। অথচ মার খোঁজ খবর নাও না, বাবার খোঁজ খবর নাও না রে যুবক। এ যুবক, তোমার পরিণতি কিন্তু ভালো হবে না। এমন একটা দিন আসবে, মাও নাই বাবাও নাই, তখন তোমার মন চাইবে খেদমত করার, কিন্তু কবরের সামনে যায় দাঁড়ায় তাই ছাড়া আর কোনো লাভ হবে না। মুসলমান আল্লাহর গোলাম, তোমার মতো আফসোসের বহু যুবক করতেছে, কিন্তু মাও নাই বাবাও নাই। এ যুবক, একটা ঘটনা মনে পড়ে গেল। যুবক আল্লাহর বান্দা, তার মা বাবা পড়ালেখা করাইয়া মানুষ বানাইয়া, মা বাবার টার্গেট ছিল নিজেরা দেখে দেখে ভালো একটা নেককার বিবি তার সন্তানের জন্য বাড়িতে আনবে, কিন্তু মা বাবার মনের আশা পূরণ করে নাই। নিজে একা একা পণ্ডিতি করে অন্য বেগানা নারীর সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক কইরা একটা এভাবে বিবাহ কইরা বাড়িতে ঢুকাইছে। এমন বিবি ঘরে ঢুকাইছে যেই বিবির মধ্যে নামাজও নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই। মুসলমান যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? যে আমল চারটার কথা বললাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীরা তোমরা যদি চারটা গুণ অর্জন করতে পারো, চার গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। 1 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর পর্দার আমল, 4 নম্বর স্বামীর খেদমত। এই 4টা আমল সব নারীর মধ্যে পাইবেন না, শুধুমাত্র ওই নারীর মধ্যে পাওয়া যাবে। ওরে মুসলমান, যার মা ভালো, যার বাপ ভালো, তাদের সন্তানও হয় ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবক ভাই, তোমরা যারা বিবাহ করো নাই, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল খুলে যাবে। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে তুমি স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। আর নেককার বিবির গর্ভে সন্তান হবে নেককার সন্তান। 3 নম্বর, নেককার বিবিরা মা বাবার সম্মানের জন্য ঘরে কোনো চাকর চাকরানি রাখা লাগবে না, কারণ আমি আপনার বিবি যথেষ্ট হয়ে গেল। কারণ আমার মা নাই, বাবা নাই, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব চাইরা শুধুমাত্র আপনার মোহব্বতে আপনার বাড়ি এসেছি। আপনি আমার স্বামী, আপনার মা আমার মা, আপনার বাবাই আমার বাবা। আমি যদি আপনার মা বাবাকে নিজের মা বাবার মতো সম্মান করি, তাহলে দেখা যাবে তারাও তাদের মেয়ের মতো আমাকে স্নেহ ভালোবাসা দিবে, ঠিক কিনা? এরে যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর, নেককার সন্তান পাইবা। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমতের ত্রুটি হবে না। তবে এর বিপরীত, বেআমলওয়ালা বিপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইছো, কপাল বড় মন্দ। 1 নম্বর হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসেবে খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা নারীরা, বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের অতটা পাগল না।
এরা তো স্বামীর টাকায় মোবাইল এমবি ভরিয়া, মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া অন্য পুরুষের খেদমতের বড় পাগল। কথা বলো ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বরে নেককার সন্তান পাইবা না। তিন নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এটার বাস্তব প্রমাণ হলো ওই যে যুবক মা বাবা বড় আদর করিয়া ভালোবাসা দিয়া পড়ালেখা করাইয়া মানুষ বানাইছে, বিবাহ করাবে, এখন ভালো একটা মেয়ে পুত্রবধূ ঘরে আনবে, এটা মা বাবার ইচ্ছা। কিন্তু মা বাবার ইচ্ছা, মা বাবার মনের আশা আশাই রয়ে গেল। মাঝে দিয়া ছেলে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক কইরা এবার এমন একটা বিবি ঘরে ঢুকাইছে। কিছুদিন পরে বিবি স্বামীরে বুঝাইয়া তার বাবার বাড়ির জায়গা কেনাইয়া বাড়ি বানাইছে। বাড়ি বানাইয়া শ্বশুর বাড়ি এখন থাকে, মার খবর নেয় না, বাবার খবরও নেয় না। 7 বছর হয়ে গেল। 7টা বছর পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখা যায় এই যুবক মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর গজব তার উপর চলে আসছে। তার যুবক আল্লাহর বান্দা, তার যৌনাঙ্গের মধ্যে এমন একটা সমস্যা হয়ে গেল, ডাক্তার বলছে তার যৌবন বাত হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে যেটার কোনো চিকিৎসাও নাই। মা বাবার কুনজর, মা বাবার বদদুয়া যদি একবার লেগে যায়, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ দিয়া তোমার কোনোদিন চিকিৎসা উপকার পাইবা না। ঠিক কিনা? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দা যুবক এমন অসুস্থ হয়ে গেছে, বিবি তার কাছে নাই, বিবি তাকেই বাদ দিয়া অন্য একটা জায়গা বিবাহ বসছে। এখন শ্বশুর শাশুড়ি তাকে রাখতে চায় না, ঘাট তৈরি শ্বশুর তাকে ঘর থেকে বের করে দিছে, তোর মতো অকর্ম জামাই আমার দরকার নাই। এখন আল্লাহর বান্দা যুবক রাস্তায় নাইমা কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, যাদেরকে পর ভাবছিলাম আমার মা বাবা, তারাই তো আমার আপন, আর যেই শ্বশুর শাশুড়িকে আপন ভাবলাম তারাই তো আমার এখন পর হয়ে গেল। আল্লাহর বান্দার চোখে পানি। আল্লাহর বান্দা এখন কি করবে? এখন চিন্তা করলো, না না, আরে যেই মা বাবাকে আপন ভাবতে পারি না, আমার মা বাবাই আমার আপন। আজকে আমার মার কাছে যায় যদি দাঁড়ায় বলি, মা গো অন্যায় করেছি, আমার মন বলে আমার মা আমারে মাফ করে দিবে। যেই বাবার মনে আমি কষ্ট দিয়েছি, আজকে বাবার সামনে যায় যদি দাঁড়ায় আর বলি, বাবা অন্যায় করেছি, মাফ করে দাও, আমার মন বলে আমার বাবা আমারে মাফ করে দিবে। আল্লাহর বান্দা বুক ভরা আশা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। নিজের বাড়িতে যখন ঢুকলো, তাকায় দেখে কিরি, সেখানে তার বাবার বাড়ির বিটা পড়ে আছে, ঘর নাই। ওই বিটা বাড়ির ওখানে একজন আল্লাহর বান্দা রাখালগিরি কয়, ইরে ভাই, তুমি কি অমুক ব্যক্তিকে চেনো? আল্লাহর বান্দা রাখাল ডাক দিয়া কয়, হা হা চিনি। বলে তিনি কোথায়? বলে তিনি তো নাই। বলে কোথায়? কয় আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করেছেন, এমন একটা নাফরমান সন্তানই আল্লাহ তারা দান করেছেন, যেই সন্তানটাকে পড়ালেখা করাইয়া মানুষ বানাইছে, বিবাহ করাবে। এমন সময় মা বাবার অবাধ্য হইয়া নিজেই এমন একটা বিবি ঘরে ঢুকাইছে, যেই বিবি তারে পাম্পট্টি দিয়া বুঝাইয়া বাবার বাড়ি নিয়ে বাড়ি বানাইছে। এরপরে বিবির পাল্লায় পইরা মা বাবার খোঁজ খবর নেয় না। 7টা বছর হয়ে গেছে, কিন্তু তার বাবা দুনিয়ার জমিনে চার দোকানে যায়, বন্ধু বান্ধব সবাই চা খায়, আনন্দ করে, গল্প করে। তাই ওই সন্তানের বাবা দেখতাম চার দোকানে বইসা চা খায় না, একা একা নিচের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদে, চোখের পানি ফালাইয়া কাঁদে। আল্লাহর বান্দা ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে বাবা অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের চিকিৎসা করার জন্য, নিজের চিকিৎসা করার জন্য টাকা পয়সা যা ছিল সব শেষ করেছে। শেষ পর্যন্ত বাড়িটা বিক্রি করেও ওই টাকা ডাক্তারকে দিয়া তারপরও নিজের জীবন বাঁচাইতে পারে না। সন্তানের মায়া কান্না করতে করতে বাবা দুনিয়ার মায়া ত্যাগ কইরা পরকালের জগতে চলে গেছে। আল্লাহর বান্দা যুবক এখন দাঁড়ায় কাঁদে, ডাক দিয়া কয়, ভাই বলো না তাহলে সেই সন্তান, এখন সন্তানের মা কি বেঁচে আছে? ডাক দিয়া কয়, ভাই রে,
তার মা বেঁচে আছে, তবে ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মায়ের দুটি চোখ অন্ধ হয়ে গেছে। বলে ভাই তার মা এখন কোথায় আছে? বলে ভাই রে, মা বেঁচে আছে, মা সারাদিন ভিক্ষা করে, দিনের বেলা ভিক্ষা করে, রাতের বেলা এক আল্লাহর বান্দা জায়গা দিছে অমক এলাকার মধ্যে ঘুরে একটা ছোট্ট ঘর বানাইয়া ঘরের মধ্যে রাতের গভীর রাতটা কাটায়। আল্লাহর বান্দা ঠিকানা নিয়া চলে যায়। চিন্তা করলো হায় রে, পৃথিবীর জমিনে সবাই তারায়া দিতে পারে, মা কই একটা ডাক দিলে মা আমারে তারায়া দিবে না। আল্লাহর বান্দা যুবক যাইতে যাইতে রাত হয়ে গেল, দরজার কিনারে দাঁড়াইয়া এবার শুনতে পায় মা নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ পড়ে চোখের পানি ছাইরা দুটি হাত তুলে কাঁদে আর ডাক দিয়া কয়, আকাশের মালিক আমার আল্লাহ, আমার সন্তান আমাকে বুঝে নাই, আমার সন্তান ওর বাবার বিষয় বুঝে নাই, মা বাবাকে ফালাইয়া বিবির তালে পইরা শ্বশুর বাড়ি বাড়ি করছে, ঘর করছে, আবার সন্তান আমাকে ফালাইয়া গেছে। ও মালিক, সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পুরুষ মানুষ তার লাশটা ধইরা অন্য মানুষ কবরে নামাই, কিন্তু আমি তো মহিলা মানুষ। ও মালিক, আমি যদি মারা যাই আমার লাশটা কে ধরবে? ধরার মতো আমার তো আপন কেউ নাই। আল্লাহ তোমার কাছে একটা আবদার জানাই, আমি আমার এই বয়সের মধ্যে আমার সন্তান হারাইলাম, আমার স্বামী হারাইলাম, আর আমার বিটা বাড়িও হারাইলাম। ও মালিক, তোমার কাছে একটা আবদার জানাই, আমি মা হয়ে একটা আবদার জানাই, আমার এই সন্তানটাকে তুমি আমার কোলে ফিরাইয়া দাও, আমার সন্তানটারে তুমি আমার কোলে ফিরাইয়া দাও। আমার মনে আশা হলো আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার লাশ কবরে দাপন করবে। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। ছেলেটা দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলে, মা গো, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। মারে, তোমার দোয়া আল্লাহ কবুল কইরা তোমার সন্তানরে তোমার কোলে হাজির কইরা দিছে। মা দরজাটা খোলো। অন্ধ মা, চোখে দেখে না। মা সন্তানের কণ্ঠের আওয়াজ পাইয়া মার দেরি করে নাই, নামাজের মুসল্লা থেকে একটা দৌড় মাইরা, মা একটা দৌড় মাইরা দরজাটা খুলিয়া এবার মা দুটি হাত বাড়ায় দিছে, আয় সন্তান আয়, তুই আমার বুকে আয়। আমি মায়ের মনে আশা ছিল চোখ থাকতে আমি তোরে দেইখা দেইখা তোর গালে চুমু খাবো, তোরে আদর করব। এখন এমন একটা সময় তুই হাজির হইছ, আমার এখন চোখ নাই, দৃষ্টি শক্তি নাই, দেখতে পারি না, তবে আয় আয়। তারপর আমি ঠোঁটটা তোর ঠোঁটে লাগাইয়া আমি মা একটু চুমু খাবো, তোরে একটু আদর করবো। আয় বাবা, তুই আমার বুকে আয়। ছেলেটা ডাক দিয়া কা, মাগো, এত বড় অপরাধ করলাম, তোমার তো উচিত ছিল লাথি মাইরা আমাকে ফেলে দেওয়ার, অথচ বুকে টাইনা নিতেছ। মা ডাক দিয়া কা, বাবারে, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, যেদিন তুই দুনিয়ায় এসেছি আমি মার কলিজায় লাথি দিয়ে এসেছি, আমি মা সহ্য করেছি। যেদিন তোর কান্নার আওয়াজ শুনতে পাইলাম আমি মায়ের কষ্ট ভুলে গেছে। বাবারে, আমি মায়ের গর্ভে থাইকা যেই কষ্ট তোর জন্য আমি মা করেছি, আর তুই যেই কষ্ট দিয়েছি ওই কষ্টের সামনে আজকের কষ্ট কিছুই না। তুই যখন মা মা কয়েকটা ডাক দিছ, আমি মায়ের মনের ব্যথা সব দূর হয়ে গেছে। এই জন্য যুবক ভাই, কথা কোন দিক থেকে কোন দিকে চলে গেল। আজকে মুসলমান কেন এত, বাংলাদেশে এত ধর্ষণ, এত কিছু হইতেছে, এত গুনাহ কেন হইতেছে? মানুষ রোজা রাখে না, রাখতে পারে এরপরও রাখে না, সুস্থ হইয়াও অসুস্থতার ভান ধইরা রোজা রাখে না, তারাবির নামাজ পড়ে না কেন? একটাই সমস্যা, সেটা হলো তাকওয়া নামক মেডিসিনের বড় অভাব। এই জন্য আল্লাহ বলে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে পবিত্র রাখবে। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। আত্মাটাকে পবিত্র বানানোর জন্য 2টা মেডিসিন লাগবে। কয়টা মেডিসিন? 2টা মেডিসিন। 1 নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া, 2 নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। এই তাকওয়া নামক মেডিসিন অর্জন করার মাস হলো রমজান মাস, ভালোবাসা অর্জন করার মাস হলো রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে তাকওয়া নামক মেডিসিন ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সেটাও রমজান মাসে খুব সহজ সম্ভব। এই তাকওয়া অর্জনের মাস হলো রমজান মাস। এই রমজান মাসে
তাকওয়া অর্জনের জন্যই আমরা রোজা রাখি। এই জন্যই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করে দিই। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার আল্লাহওয়ালা হতে পারো। আল্লাহ তাআলা এই যে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন, এখানে আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আর যদি রোজা না রাখি, ফরজ না করতেন, আল্লাহর কোনো লস ছিল না, ঠিক কিনা? বান্দার উপকারের জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা, এমন সম্মান দান করেছেন শুধুমাত্র আখিরি জমানার নবীর উম্মতের খাতিরে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা এমন 5টি মর্যাদা, এমন 5টি পুরস্কার রমজানে দান করেছেন আল্লাহ তাআলা, যেটা পূর্বের কোন নবীকে, নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো রোজাদার যে রোজা রাখে, রোজাদারের মুখের এই যে দুর্গন্ধটা, এটা আল্লাহ তাআলার কাছে মিশকাম্বরের চাইতে বেশি ঘ্রাণ। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো রোজাদারের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত মাখলুক ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, এই রোজাদারের জন্য আল্লাহ বেহেশত সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ রমজানে এই আখিরি জামানার নবীর উম্মতের জন্য, রোজাদারের জন্য আল্লাহ কি করছেন? ইবলিস শয়তানকে বেঁধে রেখেছেন। 5 নম্বরে আল্লাহ তাআলা রোজাদারের সারাদিন রোজা রেখে আল্লাহ তাআলা শেষ রাত্রে, আল্লাহ তাআলা এই রোজার শেষ মুহূর্তে দোয়া করলে আল্লাহ তাআলা রোজাদারের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। তাকওয়া নামক এই তাকওয়া যেন অর্জন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।